সুপ্রিয় বন্ধুরা, তোমরা যারা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে 3 মাস এবং 6 মাস মেয়াদি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন সহ বিভিন্ন কোর্সে রেজিস্ট্রেশন করেছিলে, তাদের জন্য একটা নোটিশ এসেছে। কারিগরি শিক্ষা বোর্ড গত 26শে নভেম্বর 2025 তারিখে তোমাদের যে পরীক্ষার যে নোটিশ তারা সেটা করে দিয়েছে। এখানে আমরা নোটিশটা একটু পড়ি। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের অনুমোদনক্রমে 3 মাস এবং 6 মাস মেয়াদী জাতীয় দক্ষতামান বেসিক 360 ঘন্টার শিক্ষাক্রমে জুলাই থেকে ডিসেম্বর এবং অক্টোবর থেকে ডিসেম্বর, মানে 6 মাস এবং 3 মাস মেয়াদী, যেটা 2025 সেশনের চূড়ান্ত লিখিত পরীক্ষা আগামী 2রা জানুয়ারি 2026 খ্রিস্টাব্দে তারিখ শুক্রবার সকাল 10 ঘটিকায় বোর্ড কর্তৃক নির্বাচিত পরীক্ষা কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা আগামী 2 ও 3 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিত হবে। এখানে যেটা ক্লিয়ার করছে সেটা হচ্ছে যে 2রা এবং 3রা জানুয়ারি 2026, জানুয়ারি মাসের 2 এবং 3 তারিখ 2026-এ এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা তোমাদের হবে 2 তারিখে এবং প্র্যাকটিক্যাল 2 তারিখ এবং 3 তারিখ, শুক্রবার এবং শনিবার 2 দিনে হবে। ঠিক আছে, এতটুকুই হচ্ছে তোমাদের জানার বিষয়। যারা এখানে রেজিস্ট্রেশন করেছিলা তারা পড়াশোনা শুরু করে দাও, কারণ এখানে তোমাদের যে পরীক্ষাটা হবে এখানে 100% তোমাকে পাশ করা লাগবে। যদি না করো এরপর আবার আছে প্র্যাকটিক্যাল। ঠিক আছে, দুইটা মিলে তোমাকে পাশ করতে হবে। এক্ষেত্রে শিক্ষার্থীদের নিচে কিছু নির্দেশনা দেওয়া আছে, সেটা হচ্ছে যে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময়। তাছাড়া তেমন কিছু না। এখানে দেওয়া আছে পরীক্ষা শুরু 30 মিনিট পূর্বে। এখানে 14-2 নাম্বার অপশনে দেওয়া আছে পরীক্ষা শুরু 30 মিনিট পূর্বে অবশ্যই প্রার্থীকে কেন্দ্রের পরীক্ষা কক্ষে উপস্থিত থাকতে হবে। সেক্ষেত্রে 10টা যেহেতু টাইম দেওয়া আছে, তাহলে তোমাদেরকে অবশ্যই 9:30টার মধ্যে থাকতে হবে। পরীক্ষা কেন্দ্রে যে হলরুম, সেই হলরুমের মধ্যে তোমাকে 9:30টার সময় থাকতে হবে। এর মধ্যে তোমাদের প্রয়োজনীয় যেসব কাগজগুলো আছে, রেজিস্ট্রেশন কার্ড, কলম, তারপরে যেগুলার প্রয়োজনীয় জিনিসপত্র, সেগুলো নিয়ে 100% তোমাদের সেই সময় উপস্থিত থাকতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা এই শর্ট কোর্স, যেটা জাতীয় দক্ষতামান বেসিক 360 ঘন্টাতে রেজিস্ট্রেশন করেছিলা, তাদের সময় আর বেশি দিন নাই। তোমরা ভালো মতো পড়াশোনা করো আর প্র্যাকটিক্যালটার উপরে একটু বেশি জোর দিবা, যাতে তোমরা প্র্যাকটিক্যালেও সমান মার্ক পেতে পারো। আসসালামু আলাইকুম।